আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, বললেন রাশিয়া। ওয়াশিংটন সিউলের মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যুদ্ধে অস্বীকৃতি জানালে 10 বছরের সাজা দিবেন পুতিন। তাইওয়ানের বিচ্ছিন্নতার প্রতি সমর্থন সহ্য করবে না বেইজিং, বলেন ওয়াং ই। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের ওপর হতাশ জেনে রাখছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, বললেন রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাইওয়ানের চারপাশে আগুন নিয়ে খেলার অভিযোগ করেছে রাশিয়া। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। তাইওয়ান ইস্যুর পাশাপাশি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেন সের্গেই ল্যাভরভ। ল্যাভরভের বক্তব্যের কিছুক্ষণ আগে দেওয়া ভাষণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ই বলেন, বেইজিং তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে পুনর্মিলনের জন্য কাজ চালিয়ে যাবে। অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড মোকাবেলা করা হবে। বাইরের যে কোনো হস্তক্ষেপ মোকাবেলায় জোরালো পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড জোরালোভাবে প্রতিরোধের মাধ্যমে আমরা শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য একটি সত্যিকারের ভিত্তি তৈরি করতে পারি। চীন যখন সম্পূর্ণরূপে পুনর্মিলিত হবে, তখনই তাইওয়ান প্রণালী জুড়ে স্থায়ী শান্তি আসতে পারে। ওয়াশিংটন সিউলের মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রবিবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর পিয়াংইয়াং প্রদেশের তাইচন থেকে সকাল 7টার দিকে উৎক্ষেপণ করা হয়, এমন দাবি করে বিবৃতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রটি কি ধরনের ছিল এবং কতদূর পর্যন্ত পৌঁছায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে পারেনি সিউল। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে দেশটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, টোকিও অনুমান করছে যে ক্ষেপণাস্ত্রটির উচ্চতায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোন এলাকার বাইরে পড়ে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রী উদ্বেগ জানিয়ে আরো বলেন, আপনি যদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকেন তবে এটি 19তম উৎক্ষেপণ। পিয়াংইয়ানের এমন আচরণ আমাদের দেশ, অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। ইতিমধ্যে বেইজিং এর উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে জাপান। সাম্প্রতিক বছরগুলো একাধিক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এমন সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো যখন যৌথ সামরিক মহড়া অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করে যুক্তরাষ্ট্রের বিমান রণতরী ইউএসএস রোনাল্ড রিগান। শিগগিরই সিউল ওয়াশিংটনের মহড়া শুরু হতে যাচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে সিউল সফরের পরিকল্পনা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। গত জুনের শুরুতে একদিনে 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এই প্রথম ছুড়েছে কিম জং উনের দেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘনের দায়ে উত্তর কোরিয়ার উপর আরো নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে অস্বীকৃতি জানালে 10 বছরের সাজা দেবেন পুতিন। রাশিয়ার ক্রমেই জোরালো হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। অন্যদিকে রাজপথের আন্দোলনে সামাল দিতে কঠোর অবস্থানে রয়েছে ক্রেমলিন। রুশ বাহিনী রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় এরই মধ্যে দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর মধ্যে শনিবার এ সংক্রান্ত একটি নতুন বিলে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেসব রুশ সেনা যুদ্ধে অংশগ্রহণ অস্বীকার করবে, রণক্ষেত্রে ছেড়ে যাবে, আদেশ অমান্য করবে কিংবা শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করবে, নতুন আইন তাদের 10 বছরের সাজা দেওয়ার কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যম টাইমসের খবরে বলা হয়, কোন সেনা সদস্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাকে 15 বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। আগের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য 5 বছরের সাজার বিধান ছিল। এমন সময় নতুন এই আইন প্রণয়নের খবর এলো যখন কিছু রুশ সেনা ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে অস্বীকৃতির খবর পাওয়া গেছে। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ এড়াতে অনেকে এরই মধ্যে
দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেনা সমাবেশের বিরোধিতা করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন 3,27,000-এরও বেশি মানুষ। এতে বলা হয়েছে, বর্তমান অনিশ্চয়তার মুখে আমরা আমাদের দেশের পুরুষদের ভাই, ছেলে, স্বামী, পিতা, দাদা, নানাকে নৈতিক বা শারীরিক বিপদে ফেলতে প্রস্তুত নই। তাইওয়ানের বিচ্ছিন্নতার প্রতি সমর্থন সহ্য করবে না বেইজিং, বলেন ওয়াং ই। চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের কথিত স্বাধীনতার প্রতি যে কোনো বিদেশি সমর্থনকে কঠিন হাতে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবেলা করব এবং বহিঃশক্তির হস্তক্ষেপ বিরোধিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নেব। চীনের সঙ্গে তাইওয়ানের পূর্ণ মিলনকে বাধাগ্রস্ত করার যে কোনো পদক্ষেপ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে বাধ্য। তাইওয়ানের উপর চীনের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এক চীন নীতিতে বিশ্বের সব দেশ এই সার্বভৌমত্ব মেনেও নিয়েছে। এর মাধ্যমে দেশগুলো তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী সরকারের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এসব দেশের দলে আমেরিকা থাকলেও দেশটি এক চীন নীতি মেনে চলায় একই সময় তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের ওপর হতাশ জেনেলক্সি। রাশিয়ার হামলা মোকাবেলায় কিয়েভকে ক্ষেপণাস্ত্র বিরোধী প্রযুক্তি দিতে ইসরায়েলের ব্যর্থতায় বিস্মিত প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ফরাসি সাংবাদিকদের সঙ্গে এমনই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি শনিবার প্রকাশ করেছে তার কার্যালয়। রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযানে নেমেছে। হামলা প্রতিহত বিশ্বের বিভিন্ন দেশের কাছে উন্নত প্রযুক্তির সামরিক সহযোগিতা চেয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতিমধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ একাধিক পশ্চিমা দেশ অস্ত্র সরবরাহ করছে। জেলেনস্কি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন। ইসরায়েলি এই ক্ষেপণাস্ত্র বিরোধী সিস্টেম প্রায় গাজার সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলা ঠেকাতে ব্যবহৃত হচ্ছে। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমি জানি না ইসরায়েলের কি হয়েছে। সত্যি বলছি, আমি হতবাক, কারণ আমি বুঝতে পারছি না কেন আমাদের বিমান প্রতিরক্ষা দিতে পারেনি তারা। গত বুধবার ফরাসি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনেলক্সি এমন মন্তব্য করলেও শনিবার তার কার্যালয় সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। যদিও ইসরায়েল প্রথম থেকেই রাশিয়ার অভিযানের বিরুদ্ধে অবস্থা নিয়ে সমালোচনা করে আসছে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো না দেওয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছে জেনেলক্সি। তিনি আরো বলেন, আমি বুঝতে পেরেছি সিরিয়া ও রাশিয়ার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েল একটি জটিল পরিস্থিতিতে রয়েছে।